অবশেষে ভারতের কাছে ক্ষমা চাইলেন আইআইটি বাবা। ভবিষ্যৎবাণী করেছিলেন চ্যাম্পিয়ন ট্রফির রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে নাকি হেরে যাবে ভারত, কিন্তু সেই ভবিষ্যৎবাণী না মেলায় এবং ফলাফল উল্টো হতে সুর বদলালেন মহাকুম্ভের ভাইরাল সেই আইআইটি বাবা। তো তিনি কি বললেন চলুন দেখে নিই। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের ক্ষেপের মুখে পড়ে তিনি ক্ষমা চাইলেন, যদিও তার দাবি তিনি মনে মনে জানতেন যে ভারতেই জিতবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার চিরবন্দী পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ব্যাটে বলে ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মার দল। কিন্তু সেই খেলার আগে 3 দিন আগে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওয়ে আইআইটি বাবা ওরফে অভয় সিংকে ভারত পাক ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে দেখা গিয়েছিল। অভয় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন যে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি রবিবারের ম্যাচে ভারতকে পরাজিত করবে পাকিস্তান। অনেক চেষ্টা করেও জিততে পারবে না রোহিতদের দল। ভাইরাল সেই ভিডিওয়ে আইআইটি বাবাকে বলতে শোনা গিয়েছে যে এইবার ভারত জিতছে না, নিশ্চিত যে ওরা হেরে যাবে। ভারতীয় দলকে আরো চ্যালেঞ্জ করে তিনি বলেছিলেন যে আমি বলে দিলাম ভারত জিততে পারবে না, ওরা আমার ভুল প্রমাণ করুক এবং পারলে জিতে দেখাক। তিনি এই দাবিও করেছিলেন যে ভারতই ম্যাচ জিতত, কিন্তু তিনি এবারের ফলাফল উল্টে দিয়েছে। অভয়ের সেই মন্তব্য বিতর্কের জন্ম দেয় সমাজ মাধ্যমে। ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় দলের সমর্থকরা। তবে রবিবারের ম্যাচের শেষে দেখা যায় যে অভয়ের ভবিষ্যৎবাণী মেলেনি। বিরাট কোহলির ব্যাটে জয় আসে ভারতের, আর তারপরেই ক্রিকেট প্রেমীদের কটাক্ষের মুখে পড়েন আইআইটি বাবা। সমাজ মাধ্যমে মিমের বন্যা বয়ে যায় সেই আইআইটি বাবাকে নিয়ে। কেউ কেউ তাকে অপয়া বলেও মন্তব্য করেন। এরপরেই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করে এক স্যান্ডেলে একটি পোস্ট করেন অভয় উরফে আইআইটি বাবা। আর সেই পোস্টে তিনি লিখেন, আমি জনসমক্ষে ক্ষমা চাইছি এবং আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদযাপন করার অনুরোধ করছি। এখন পার্টি করার সময়। আমি মনে মনে জানতাম যে ম্যাচ ভারতেই জিতবে। ক্ষমা চাওয়ার পরেও যদিও ছাড় পাননি আইআইটি বাবা। নেটাগরিকদের একাংশ ভাইরাল সেই বাবাকে ভবিষ্যৎবাণী বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। সেফ আলোকবৃন্দ থাকার জন্য আলটপকা মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন কেউ কেউ।